হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মলিকুলার কিচেন। মলিকুলার কিচেনে আপনাদের স্বাগত। আমরা যারা বাঙালি মোটামুটিভাবে মাটন মানে ছাগলের মাংস খুব পছন্দ করি। এখনও রবিবার হলেই দুপুরে রান্নাঘরে কারো কারো বাড়িতে প্রেসার কুকারে সিটির আওয়াজ শুনতে পাওয়া যাবে। পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সহকারে তৈরি হচ্ছে এই লোভনীয় মাটন। মাটন যাদের পছন্দ তাদের এই মাটনের স্পেশাল গন্ধটা খুব পছন্দের। এই মাটনের এই স্পেশাল গন্ধটার পেছনে কি রহস্য রয়েছে? এক কথায় বলতে গেলে যে মলিকুলটা এই মাটনের গন্ধের জন্য দায়ী সেটা হলো গোট অ্যাসিড। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, গোট অ্যাসিড। কিন্তু সেটা আবার কি? ছাগল এবং ভেড়া খুব কাছাকাছি পর্যায়ের জীব। এদের দুজনের গা থেকেই বেশ উগ্র গন্ধ বের হয়। এটা খুব প্রাচীনকাল থেকেই মানুষ জেনে এসছে। প্রাচীন গ্রিক এবং রোমানরা এই নিয়ে বেশ আলোচনা করেছেন। তবে ছাগলের গন্ধ বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক যিনি মতবাদ দেন তিনি হচ্ছেন ফ্রেঞ্চ বায়োকেমিস্ট মাইকেল সেভরোল। সেভরোল এবং তার দলবল ছাগলের দেহ কাটাকাটি করে, ছাগলের ফ্যাট এবং ছাগলের দুধ অ্যানালিসিস করে, কেমিক্যাল অ্যানালিসিস করে কিছু শর্ট মানে ছোট এবং ব্রাঞ্চড মানে শাখাযুক্ত কার্বনের সন্ধান পান। এবং এই মনে করা হয় যে এই শর্ট এবং ব্রাঞ্চড কার্বনযুক্ত অ্যাসিডগুলোই ছাগলের এই উগ্র গন্ধের জন্যে দায়ী। তবে এটা বলে রাখা ভালো যে কোনো গন্ধ এটা খুব জটিল জিনিস, ইটস এ কমপ্লেক্স থিং। অনেকগুলো মলিকুল, উদ্বায়ী মলিকুল একসাথে আমাদের নাকে এসে পৌঁছলে তবে আমরা কোনো বিশেষ জিনিসের গন্ধ অনুভব করি। ফর এক্সাম্পল, রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে কমলা লেবুর যে আমরা গন্ধ পাই, সেই কমলা লেবুর গন্ধের পেছনে 26টা যৌগ দায়ী এবং এদের বেশিরভাগ যৌগই এস্টার জাতীয়। মানুষের শরীর থেকেও অনেক উদ্বায়ী বস্তু, উদ্বায়ী মলিকুল বের হয়। এদের কতকগুলো রিং জাতীয়, যেগুলোকে বলে অ্যারোমেটিক কম্পাউন্ড। আবার প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন করে ভেঙেও অনেক উদ্বায়ী মলিকুল তৈরি হয়। এগুলোতে সালফার এবং নাইট্রোজেন থাকে, সেই জন্য এগুলো গন্ধযুক্ত হয়। তবে ছাগলের বিশেষত্ব হচ্ছে যে ছাগলের দেহ থেকে 6 থেকে 9 কার্বনযুক্ত ব্রাঞ্চড অ্যাসিড উৎপন্ন হয়। এইরকমই একটা ব্রাঞ্চ অ্যাসিড হচ্ছে যে ইথাইল অক্টানোইক অ্যাসিড। এই ইথাইল অক্টানোইক অ্যাসিড ছাগলের শরীর থেকে বেশ উৎপন্ন হয়। তো এই ইথাইল অক্টানোইক অ্যাসিডকে বলা হয় গোট অ্যাসিড। আর একটা মলিকুল ছাগলের গা থেকে উৎপন্ন হয় যেটাকে বলা হয় হেক্সানোইক অ্যাসিড। এতে 6টা কার্বন থাকে। এই হেক্সানোইক অ্যাসিডও ছাগলের গন্ধের জন্য বিশেষভাবে দায়ী। এই হেক্সানোইক অ্যাসিডের আর এক নাম হচ্ছে যে ক্যাপ্রোইক অ্যাসিড। ক্যাপ্রোইক কথাটা এসছে কেপার থেকে, আর কেপার ল্যাটিন ভাষায় হলো ছাগল। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন এই অ্যাসিডের নামকরণ হয়েছে ক্যাপ্রোইক অ্যাসিড। আরেকটা মজার ব্যাপার হলো যে সমস্ত ছাগলে পরিণত যৌনাঙ্গ থাকে, যেমন পূর্ণাঙ্গ পুরুষ ছাগল, তাদের শরীর থেকে এই গোট অ্যাসিড, ক্যাপ্রোইক অ্যাসিড বা ইথাইল অক্টানোইক অ্যাসিডের পরিমাণ বেশি পরিমাণে নির্গত হয় এবং এই কারণে এই সমস্ত ছাগলের মাংসে এই গন্ধটা খুব বেশি হয়। তুলনামূলকভাবে কচি পাঁঠা বা ক্যাস্ট্রেটেড গোট, যেটাকে আমরা চলতি বাংলায় বলি খাসি ছাগল, তাদের শরীরে গোট অ্যাসিড খুব কম পরিমাণে নির্গত হয়। এই কারণে এদের মাংসেও গন্ধটা কম হয়। এই কারণেই কি কচি পাঁঠা বা খাসি ছাগলের মাংস অনেকের পছন্দের? কে জানে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। বাই বাই।